বস টু ছবির শুটিং এর জন্য এই থাইল্যান্ডে রয়েছেন ঢলিউড অভিনেতা জিৎ। ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়াও গিয়েছেন শুটিং এ। শুক্রবার পাতোয়ার বস টু এর একটি চেস সিকোয়েন্সের শুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিতের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্ট্যান্টম্যান ব্যবহার করা হয়, কিন্তু জিৎ স্টান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং এর বিরোধী, তাই নিজেই স্ট্যান্ট দিয়েছিলেন। চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল, কিন্তু গোলমাল বাধে গাড়িটি যখন জিতকে এড়িয়ে বাঁক নিতে যায়। এই সময়ে গাড়ির পিছনের অংশ দৌড়তে থাকা জিতের কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ। সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান। সকলেই আতঙ্কিত। চোটের মাত্রা কতটা বোঝা যাচ্ছিল না। খানিক পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলেরই বারণ উপেক্ষা করেই শুটিং এর কাজ শেষ করেন। জিতের পিআর ম্যানেজার অমৃতা জানান, জিতের সঙ্গে তার কথা হয়েছে। জিৎ নিজেই জানিয়েছেন তার হিপ অংশে এবং পায়ে চোট আছে, তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ। তিনি পরীক্ষা করে দেখে জিৎকে কিছু ওষুধপত্র দিয়েছেন, তবে চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিৎ। পিআর ম্যানেজার অমৃতা জানিয়েছেন, শুক্রবারের ঘটনার পরপরই শুটিং এ যোগ দিয়েছেন জিৎ এবং থাইল্যান্ডে তিনি ছবির বাকি কাজ করেই ফিরবেন। অ্যাকশন ড্রামা বস টু এ প্রচুর শক্ত শক্ত স্টান্ট রাখা হয়েছে। ছবির স্টারম্যান ধুমক্ষেত আলান আমিন। বস টু এ এই সব শক্ত স্ট্যান্ডের কাজ জিৎ নিজেই করছেন। কলকাতায় থাকা পিআর ম্যানেজার অমৃতার সঙ্গে কথোপকথনে জিৎ নিজেই জানিয়েছেন, যে সময়ে গাড়ির উপরে তার ঝাঁপানোর কথা ছিল সেই টাইমিংটা মিসম্যাচ হয়ে গিয়েছিল।